হেলিকপ্টার থেকে উৎক্ষেপণযোগ্য অত্যাধুনিক বিশেষ ড্রোন প্রকাশ্যে এনেছে ইরান। প্রতিবেশী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বাড়ার পর এ ধরনের সিরিজ ড্রোন উন্মোচনের অংশ হিসেবে নতুন মানববিহীন উড়োজাহাজ উন্মুক্ত করল তেহরান। সবশেষ যে ড্রোনটি সবার নজর কেড়েছে তা হলো মিরাজ 532 কামিকাজি ড্রোন, যেটি একটি গাড়ি থেকে লঞ্চ করা যায়। চলমান রাশিয়া যুদ্ধে ড্রোন শিল্পে ইরানের দক্ষতার প্রমাণ পাওয়া গেছে বলেই প্রতীয়মান হয়েছে। গেল বছরের শেষ দিকে ইউক্রেনের লক্ষ্যবস্তুতে ইরানের তৈরি জেরানিয়াম-2 বা জেরান-2 আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালায় মস্কো। ব্যাপক ধ্বংসাত্মক পরিস্থিতি বলে দেয় কতটা কার্যকর ভূমিকা রাখছে ইরানের আত্মঘাতী ড্রোন। ইরানের তৈরি শাহেদ 136 ড্রোনও একই রকম চমক দেখিয়েছে। ইরানের বানানো সবশেষ ড্রোনের বিস্তারিত ও ড্রোন শিল্পে ইরানের চমক নিয়েই এবারের দৃশ্যপট। সঙ্গে আছি আমি ওমর। গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে বেল AH-1J কোবরা ও বেল 206 হেলিকপ্টার নিয়ে মহড়া চালাতে দেখা যায় ইরানকে। ইরানের আর্মি অ্যাভিয়েশন ডেতে ফ্লাই পাস্টের সময় এই অত্যাধুনিক হেলিকপ্টারের দেখা মেলে। যুক্তরাষ্ট্রের তৈরি AH-1J, বেল 206, বেল 214, UH-1H হুয়ে, F-5 টাইগার, F-14 টমক্যাট এবং F-4E ফ্যান্টম 2 এই হেলিকপ্টারগুলো 1970-এর দশকে রেজা শাহ পাল্লবীর শাসনামলে নিজেদের বহরে অন্তর্ভুক্ত করে তেহরান। এরপর 1979 সালে ইসলামী বিপ্লবের সময় ক্ষমতাচ্যুত হন তিনি। আর তারপর থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে খুচরা যন্ত্রাংশ আমদানির পথ বন্ধ হয়ে যায় ইরানের। এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলা সমন্বিত প্রযুক্তি শিল্প বাধার মুখে পড়ে। এরপরও নিজস্ব প্রযুক্তিতে নিজেদের সক্ষমতার প্রমাণ দেওয়ার চেষ্টা করে ইরান। নতুন ড্রোনটিতে একটি ঘূর্ণায়মান ইলেকট্রো অপটিক্যাল সিস্টেম রয়েছে, যেটির মাধ্যমে পর্যবেক্ষণ করতে পারে এটি। এখন পর্যন্ত ড্রোনটির বিশেষত্ব আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও বৈদ্যুতিক মোটর, উইংস এবং সামগ্রিক বিবেচনায় এটিকে যুদ্ধাস্ত্র বলছেন সমর বিশেষজ্ঞরা। ইরানের অন্যতম কৌশল সস্তা কিন্তু কার্যকারিতা বা সক্ষমতায় অনন্য হতে হবে। এই কৌশলের কারণে ধারণা করা হচ্ছে এ ধরনের কয়েক ডজন ড্রোন একসাথে উৎক্ষেপণ করতে পারে তেহরান। সবচেয়ে বড় কথা, বেল 206 প্রাথমিকভাবে পুনরুদ্ধার এবং নজরদারি ড্রোন হিসেবে তার সক্ষমতা দেখিয়েছে। তাই এ জাতীয় ড্রোনের কৌশলগত বহুমুখিতা অনেক বেশি। হেলিকপ্টারটি একটি প্রতিকূল এলাকা বা যুদ্ধক্ষেত্র থেকে আরও দূরে থাকতে পারে এবং যেদিকে নজরদারি পরিচালনা করা প্রয়োজন সেদিকে এই ড্রোনটি লঞ্চ করা যায়। বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের ড্রোন স্বাভাবিকের চেয়ে কয়েক কিলোমিটার বেশি এলাকা পর্যন্ত নজরদারি চালাতে পারে। একই সঙ্গে ওয়ারহেড দিয়ে আত্মঘাতী হামলাও চালাতে পারে এটি। হেলিকপ্টার এবং ড্রোন উভয়েই পাইলটিং ও কৌশলগত কমান্ড এবং কন্ট্রোলের সাথে ডাটা ভাগ করে নেয়, তাই এটিতে যুদ্ধক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়া যায়। নতুন ড্রোনটি থেকে বড়সড় মিসাইল হামলা চালাতেও সক্ষম বলে জানিয়েছে গণমাধ্যম। এমনকি ইরানের অত্যাধুনিক হাইদার মিসাইল নিক্ষেপ সম্ভব বলেও ধারণা করা হচ্ছে। সবশেষ গেল মার্চে প্রকাশিত ছবি থেকে জানা যায় বেল 214 হেলিকপ্টারের বাহ্যিক অস্ত্রভাণ্ডারে মিসাইল সংযুক্ত ছিল। ইরানের কাছে উন্নত দূরপাল্লার নজরদারি বিমান RQ-4B গ্লোবাল হকের মতো কৌশলগত ISR ড্রোন বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সারফেস টু সারফেস হামলা চালাতে তথ্যের জন্য যে স্যাটেলাইট প্রয়োজন তা নেই। তাই ইরানের বানানো ড্রোনগুলো কৌশলগত পুনরুদ্ধার এবং হামলার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে বলে ধারণা করা হয়। ইরানের অন্যতম আরেক আবিষ্কার মিরাজ 532। দেশটির বিপ্লবী গার্ডের মানববিহীন এরিয়াল ভেহিকেল UAV এরই মধ্যে সবার নজর কেড়েছে। মিরাজ 532 ড্রোনের নকশা ও উৎপাদনের কাজ করেছেন ইরানের তরুণ বিশেষজ্ঞরা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ইরানের বিপ্লবী গার্ডকে অত্যাধুনিক ড্রোনটি উন্মোচন করতে দেখা যায়। পিস্টন ইঞ্জিনের একমুখী ড্রোনটির রেঞ্জ 450 কিলোমিটার বলে জানানো হয়েছে। IRGC অর্থাৎ ইসলামী বিপ্লবী গার্ডের কর্মকর্তা আলী কোহিস্তানি জানান, ড্রোনটি গাড়ি বা যান থেকে উড্ডয়নের পর 3 ঘন্টা 12,000 ফুট পর্যন্ত উড়তে পারে, আর এটির ওয়ারহেডের ওজন 50 কেজি। জেনারেল কোহিস্তানি আরও দাবি করেন মিরাজ 532 সহজে এবং দ্রুত সময়ে ওড়ার জন্য প্রস্তুত হতে পারে। ড্রোনটিকে একটি টয়োটা পিকআপ ট্রাক থেকে উৎক্ষেপণ করতে দেখা যায়। সামরিক বিশেষজ্ঞরা বলছেন গাড়ি থেকে উৎক্ষেপণের সময় ড্রোনটিকে ডানাসহ একটি ক্ষেপণাস্ত্রের মতো দেখায়। কিছু সামরিক পর্যবেক্ষক আবার বলেন মিরাজ 532 এর লেজের নকশা রাশিয়ার ল্যান্ডসেট ড্রোনের মতো। ইরানি ড্রোন 50 কেজির অনেক বেশি ভার
বহন করতে পারে এবং একই সঙ্গে লক্ষ্য বস্তুতে বিধ্বংসী আঘাত করতে সক্ষম। এছাড়া ড্রোনটি খুব সহজ পদ্ধতিতে তৈরি করা হয়েছে এবং অল্প সময়ের মধ্যে এটি তৈরি করা যায়। ফলে এই ড্রোনকে ব্যবহারে আনার জন্য অল্প সময় প্রয়োজন হয় বলেও জানায় গণমাধ্যম। মিরাজ সিরিজের ছোট ভার্সন মিরাজ 521 ড্রোন উন্মোচনের কয়েক মাসের মধ্যেই নতুন ও আপডেটেড ভার্সন উন্মোচন করল ইরান। মিরাজকে সাধারণত একটি হালকা শ্রেণীর ড্রোন হিসেবে বিবেচনা করা হয়। এটি সাধারণত 500, 700 এবং 1000 গ্রাম ওজনের ওয়ারহেড বহন করতে পারে। বিশ্বের বিভিন্ন যুদ্ধ সংঘাতে একমুখী হামলায় ব্যবহৃত ড্রোনের সংখ্যা ব্যাপকভাবে বাড়ছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে শাহেদ 131 এবং শাহেদ 136 সিরিজের কামিকাজি বা আত্মঘাতী ড্রোন সরবরাহ করে ইরান, যে ড্রোনের সাফল্য স্বীকার করেছেন খোদ সামরিক বিশেষজ্ঞরা। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, তেহরান রাশিয়ার ড্রোনে ব্যবহৃত ওয়ারহেডগুলো বিশেষভাবে পরিবর্তন করেছে যাতে করে সর্বোচ্চ ক্ষতি করা যায়। মস্কো কিয়েভের অভ্যন্তরে জ্বালানি অবকাঠামোর মতো বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার জন্য এই ড্রোন মোতায়েন করে। রাশিয়ার কামিকাজি ড্রোন সরবরাহের কারণে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে আঞ্চলিক ড্রোন সরবরাহকারী দেশ থেকে ইউক্রেন যুদ্ধে ড্রোন সরবরাহের মধ্য দিয়ে রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক মিত্রে পরিণত হয়েছে ইরান। আর বিশ্লেষকরা আরও বলছেন, ইরানে কমপক্ষে 10 ধরনের আত্মঘাতী ড্রোন রয়েছে যা মূলত লক্ষ্যবস্তুতে আঘাত হানার সময়ে বিস্ফোরণ ঘটায়, অর্থাৎ এগুলো আত্মঘাতী ড্রোন। এই ড্রোনগুলো রাডার এড়িয়ে নিচ দিয়ে উড়তে পারে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো নির্ভুল লক্ষ্যে আঘাত হানতে পারে।